আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কোনো বইয়ের রিভিউ দিব না, শুধু একজন ব্যক্তি এবং তার একটি কাজের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আজকে আমার হাতে যে বইটি আছে সেটি হলো এ থিওরি অফ ইকোনমিক হিস্টোরি। এই বইটার রাইটার হচ্ছেন জন হিক্স। তিনি মূলত অর্থনীতি যে ইতিহাস বা তত্ত্ব আছে তার উপর খুব বিস্তর কাজ করেছেন। মূলত তিনি যে বিষয়ের উপর সবচেয়ে বেশি কাজ করেছেন সেটি হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক্স এবং মানি, ইন্টারেস্ট, এগুলোর উপর তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন। এবং তিনি এই কাজের ফলস্বরূপ 1972 সালে কেনেথ অ্যারোর সাথে যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন। তো আমার হাতে তার যে বইটা আছে সেটি হচ্ছে, এটা আপনাকে অর্থনীতির যে মূল বেসিক যে বিষয়গুলো আছে, ইতিহাস বা অর্থনীতি কিভাবে কাজ করছে, কিভাবে এটা বিস্তার লাভ করলো, সেই বিষয়গুলোকে আপনাকে ধারণা দিবে। যেমন বাজার অর্থনীতি কিভাবে কাজ করছে, উৎপাদন ব্যবস্থা কিভাবে কাজ করছে, বা উৎপাদন ব্যবস্থা কিভাবে প্রসারিত হচ্ছে, বা শ্রমবাজার কিভাবে প্রসারিত হচ্ছে। তারপরে আপনার দেখাবে এটা কলোনি স্টেট এবং সিটি স্টেট কিভাবে কাজ করছে। এই বিষয়গুলোকে আপনাকে খুব সুন্দরভাবে এই বইটা ধারণা দিবে। এবং হিগস তার এই বইটা লিখেছেন 1969 সালে এবং এটা অক্সফোর্ড প্রেস থেকে প্রকাশিত হয়েছে। এবং তার এই বিস্তর কাজের মধ্যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তিনি শুধু মূল বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছেন। যেমন মানি, ল এবং ক্রেডিট এটা কিভাবে কাজ করছে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা যেটা আমরা বলি শিল্প বিপ্লবটা কিভাবে হচ্ছে, বা অর্থনীতিতে মূল যে বিষয়টা কাজ করছে শিল্প বিপ্লবে, তিনি সেটা দেখানোর চেষ্টা করেছেন। এবং তার এই বইটা খুবই ভালো এবং এটা প্রত্যেকটা অর্থনীতি স্টুডেন্টেরই দেখা উচিত। এটা পড়লে কি হবে, আপনার অর্থনীতি যে আপনি পড়ছেন বা অর্থনীতি আপনি বোঝার চেষ্টা করতেছেন, মূল জায়গাটাকে আপনি ধরতে পারবেন। যে আপনি বাজার বাজার করতেছেন বা উৎপাদন ব্যবস্থা বলতেছেন বা শ্রম বাজার বলতেছেন, এটা কিভাবে আসলো, কিভাবে প্রসার ঘটলো, এই বিষয়গুলোকে আপনাকে খুব সুন্দরভাবে এই বইটি ধারণা দিবে। এবং এই বইটা আমিও পড়ছি এবং পড়ে যে বিষয়গুলো ভালো লাগবে বা মনে করবো যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত, আমি সেগুলো আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।